ওই মলিকুলটা সিনথেসিস করেছে, যেই ওই লোকটা ধর এই মলিকুলটা সিনথেসিস করে দেখছে অলরেডি এটার ভ্যালু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আর দুজনের মধ্যে রিলেশনটা কি বলতো, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ বা এনানসিওমার। যখন ধর তুই এটা ক্যালকুলেট করে দেখেছিলি, সাপোজ এটা +50 ডিগ্রিতে রোটেট করতো, ওই লোকটার আর এক্সপেরিমেন্ট করার দরকারই নেই, ও ডাইরেক্ট বলে দিতে পারবে ওটা -50তে রোটেট করবে। কারণ কি ভাই, এনানসিওমার এ যদি আমার +50 করে, ও করবে -50। তারপরে ধর তুই ভাই এটা এক্সপেরিমেন্ট করে বার করে ফেলেছিস, ধর অন্য কেউ একটা এনানসিওমারটা বানিয়েছে ওর, তাহলে এনানসিওমার বানিয়ে আর আমার এক্সপেরিমেন্ট করার দরকার পড়বে না। এনানসিওমার বানালে ওটা আমার কি করবে, আগেরটা রেসপেক্টে প্লাস যদি করতে, এটা মাইনাস করবে। বুঝতেই পেরেছি? তাহলে ধর কেউ যদি এটা এক্সপেরিমেন্ট করে দেখে থাকে -45 করছে, তুই যদি এই মলিকুলটা বানাস, তাহলে তুই বলে দিতে পারবি এটা আমার ডাইরেক্ট +45 করছে, তোর এক্সপেরিমেন্ট করারই দরকার নেই। তার মানে এনানসিওমারের মধ্যে একজন আমার যদি প্লাস করে, অন্যজন আমার করবে হচ্ছে মাইনাস। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার এনানসিওমার, এই হচ্ছে আমার অপটিক্যাল অ্যাক্টিভিটি, এই হচ্ছে আমার অপটিক্যাল আইসোমার। বোঝা গেল? তাহলে এই মলিকুলের অপটিক্যাল আইসোমার হচ্ছে ওটা, ওই মলিকুলের অপটিক্যাল আইসোমার হচ্ছে এটা। বুঝতে পেরেছিস? এনানসিওমার ক্লিয়ার? বোঝা গেছে? এনানসিওমার। ওকে, চল দেখে নে একটুখানি, তারপরে স্টার্ট করছি আবার। তার মানে এটা বুঝলাম, কি বুঝলাম একেবারে বলছি এক লাইনে মনে রাখি ভাই। কোনো মলিকুলের মধ্যে যদি একখানা কার্বন থাকে, ওই কার্বন, তুইও ভাবছিস মনে মনে, কোনো মলিকুলে যদি একখানা কার্বন থাকে আর ওই কার্বনটা যদি আমার একাইরাল হয়, মলিকুলটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আমার সেম মলিকুল হয়। সেকেন্ড আমি কি পড়লাম আজকে, কোনো মলিকুলের মধ্যে যদি একখানা কার্বন থাকে, কার্বনটা যদি আমার কাইরাল হয়, মলিকুলটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। ওই মলিকুলের মিরর ইমেজ হবে আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, দুজনকে আমার কি বলবো, এনানসিওমার। এটাই আমি তুই এতক্ষণ ধরে পড়েছি। বুঝে গেছিস? সামারি করে তোকে ব্যাপারটা বলে দিলাম, তুইও নিজের খাতায় নিজের মতন লিখে গেছিস ব্যাপারগুলো। বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার এনানসিওমারের। তাহলে বলতে কি ভাই, এটা যদি আমার ডি হয়, ওটা এটা যদি আমার ডি হয়, ওটা হচ্ছে আমার এল। স্মল ডি স্মল এল যেটা বলছিলাম, এটা যদি আমার ডেক্সট্রো হয়, ওটা হচ্ছে আমার লিভো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কাইরালিটির গল্প। আমাদের সিলেবাসে ভাই এই একখানা কাইরাল কার্বনের গল্প আছে। এখন ভালো করে একটা জিনিস দেখবো, দেখ এই মলিকুল, ওই দেখ এই মলিকুল থেকে ওই মলিকুলটা কীভাবে বানিয়েছি, তোকে আমি স্ট্রাকচার বানিয়ে দেখাচ্ছি। স্ট্রাকচার তো বানানোই ছিল। এটা ছিল হচ্ছে আমার, দেখ এই মলিকুলটা, ঠিক আছে, ওটা হচ্ছে আমার এই মলিকুলটা আছে। কোথায় কাকে নিয়েছি, চল নীল সাদাকে সামনে নিলাম, এরকম। এটা তো আমার মিলবে না, দেখিয়েছি এইমাত্র মিলবে না। ঠান্ডা মাথায় একটা জিনিস দেখ, তুই যদি এই মলিকুলের আবার মিরর ইমেজ বানাস, তাহলে কী পাবি? এটাই ফিরে আসবে। বুঝতে পারছিস তো? এই মলিকুলের যদি আবার মিরর ইমেজ বানাস, এটা ফিরে আসবে। দেখ মিরর ইমেজ আমি বুঝতে পারছি, এটাকে আমি আরও যদি ইজি ভার্সনে কনভার্ট করি, কীভাবে করা যায় ঠান্ডা মাথায় শুনবি। দেখ কোনো এরকম অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে যার মধ্যে একখানা কার্বন আছে, আমাদের সিলেবাসে একখানা কার্বনের গল্পই চলবে, একখানা কার্বন আছে। দেখ এই মলিকুলে যদি তুই একখানা, ঠান্ডা মাথায় শুনবি, সিঙ্গেল এক্সচেঞ্জ করিস। সিঙ্গেল এক্সচেঞ্জ মানে কি বলতো? সাপোজ দেখ এই মলিকুলটা আছে, ধর আমি এই মলিকুলের রেসপেক্ট, আমি আবার মিরর টিরর দেবো না, আমি জাস্ট এই মলিকুলের রেসপেক্টে অ্যারো দিয়ে লিখবো সিঙ্গেল এক্সচেঞ্জ। এই মলিকুলে ধর আমি করলাম কি একটা সিঙ্গেল এক্সচেঞ্জ। সিঙ্গেল এক্সচেঞ্জ মানে কি, ফ্রেমওয়ার্ক আমার যা ছিল তাই থাকবে, আমি জাস্ট দুখানা অ্যাটমের পজিশন চেঞ্জ করে দিলাম। চলো আমি কার মধ্যে করবো, চলো আমি ভাবলাম হচ্ছে ফ্লুরিনকে পাঠিয়ে দিই উপরে, হাইড্রোজেন চলে গেল এখানে, ক্লোরিন যেরকম ছিল থাকবে, আই থাকবে এরকম স্বাভাবিকভাবেই। এবার একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলাম, বুঝেছি? সিঙ্গেল এক্সচেঞ্জ মানে বোঝা গেল, সিঙ্গেল এক্সচেঞ্জ করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সিঙ্গেল এক্সচেঞ্জের ফলে আমি কি কোনো নতুন মলিকুল পেলাম না সেম মলিকুল পেলাম? সিঙ্গেল এক্সচেঞ্জের ফলে কোনো নতুন মলিকুল পেলাম না সেম মলিকুল পেলাম? ধর এই ছিল হচ্ছে আমার মলিকুলটা, দেখ এদিকে তাকা, আমি কার কার মধ্যে করেছি, আমি ধর করেছি হচ্ছে নীল আর লালের মধ্যে করলাম, তাই না? আমি এটা নেক্সট ভাবি নীল আর লালের মধ্যে করেছি, নীল লালের মধ্যে করলাম। দেখ নীল আর লালের মধ্যে করলে, নীল আর লালের মধ্যে করেছি, এই মলিকুলটা আমার ধর এখানে বানানোই ছিল, ওর মিরর ইমেজ আমার এখানে রাখা ছিল, বানিয়েছিলাম, মিরর ইমেজটা বানানো ছিল তো, মিরর ইমেজ ওটা ধর আমি মিরর ইমেজ বানিয়েছি, আমি অলরেডি দেখেছি ভাই মিরর ইমেজ হচ্ছে আলাদা মলিকুল হয়। বোঝা গেছে? মিরর ইমেজ আলাদা মলিকুল হয়। তাহলে এই মলিকুল নিশ্চয়ই ওই মলিকুল নয়, এটাও আমি বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমি কী করলাম ভাই, এবার আমি যেটা করেছি হচ্ছে এই মলিকুলের মধ্যে সিঙ্গেল এক্সচেঞ্জ করেছি, মানে কি নীল আর লালের পজিশন চেঞ্জ করেছি। তাহলে লালটাকে দেখ আমি উপরে এনেছি, আর নীলটাকে আমি এইভাবে আনলাম, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাই এরা কি সেম মলিকুল? আমি অলরেডি জানি আগে যেটা ছিল আর ওটা যেটা রাখা আছে ওটা আলাদা মলিকুল, এটা আমি জানি। এইবার আমি এটা চেষ্টা করে দেখি, এখন যেটা পেলাম আর ওই যেটা রাখা আছে, এরা যদি সেম হয়, এরা কি সেম হচ্ছে? দেখা যাক ভাই, দেখা ভাই সেম হয়ে গেছে। তার মানে কি বুঝবো বলতো ভাই, এই মলিকুল আর এই মলিকুল কিন্তু আলাদা মলিকুল, স্বাভাবিক ভাই, বুঝতে পেরেছিস? এই মলিকুলের মিরর ইমেজ আলাদা, আমি রেখে দিয়েছিলাম আলাদা করে। এই মলিকুলের মধ্যে সিঙ্গেল এক্সচেঞ্জ করে আমি একটা মডেল বানালাম। এবারে দেখছি ভাই এটা আর এটা সেম হয়ে গেছে, তার মানে কি এটা আর এটা আলাদা।
বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে কোনো মলিকুলে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মধ্যে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি আলাদা মলিকুল পাই, বুঝতে পারলি? কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আলাদা মলিকুল আমি আর বলবো না, কী পাই বলতে এনানসিওমার পাই। কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কী পাই? এনানসিওমার। কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কী পাই? এনানসিওমার, বুঝলি? কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কী পাবো? এনানসিওমার। সবার ক্লিয়ার আছে? অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি পাবো হচ্ছে এনানসিওমার। ঠিক আছে সবার? অপটিক্যাল অ্যাক্টিভ মলিকুলে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি পাচ্ছি কি? এনানসিওমার। আচ্ছা তুই বল, কোনো মলিকুলে যদি আমি ডাবল এক্সচেঞ্জ করি তাহলে আমার কী হবে? কী মলিকুল পাবো বলতো ডাবল এক্সচেঞ্জ করলে? ডাবল এক্সচেঞ্জ মানে কি? দুখানা সিঙ্গেল এক্সচেঞ্জ। দুখানা সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কোন মলিকুল পাবো? একখানা সিঙ্গেল এক্সচেঞ্জ মানে একখানা মিরর ইমেজ। ডাবল এক্সচেঞ্জ মানে কি? দুখানা সিঙ্গেল এক্সচেঞ্জ। দুখানা সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কী পাবো? কটা মিরর ইমেজ হবে? দুটো মিরর ইমেজ। তার মানে কোন মলিকুল পেলাম বলতো? আগেরটা একদম ইনিশিয়ালটা ফিরে আসো, স্বাভাবিকভাবে বুঝতেই পারছি। তার মানে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি এনানসিওমার পাই, আর ডাবল এক্সচেঞ্জ করলে আমি বলেছিলাম এটার নাম কি? হোমোমার। হোমোমার বলেছিলাম কতটা? হোমোমার মানে সেম মলিকুল। ডাবল এক্সচেঞ্জ করলে আমি হোমোমার পাই। যদি তোকে পরীক্ষাতে এত কোশ্চেন করবে না, জাস্ট জিজ্ঞেস করবে কি বলতো? জিজ্ঞেস করবে হচ্ছে অপটিক্যাল আইসোমার, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ কার অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কার, আমি বুঝে গেছি। এই জিনিসটা আমি তুই ডিটেলসে অনেকটা পড়ে রাখলাম, এটা আমার ক্লাস 12 অনেকটা এগিয়ে রাখবে এই জিনিসটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার তোর গেল, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা যাই হোক, চল আমি তো এতক্ষণ দেখলাম যে কাইরাল কার্বনের গল্প। এখন ভাই কাইরালিটি একটা স্মল টপিক। অ্যাকচুয়ালি কোনো মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে সেটা কার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, সেটাই আমি তো এখন লিখবো। অ্যাকচুয়াল জিনিসটা লেখ, খাতায় হেডিং দে, লেখ প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি। কোনো মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে কার উপর ডিপেন্ড করে? আলটিমেটলি ডিপেন্ড করেছে আমার ভাই প্লেন অফ সিমেট্রির উপর, ঠিক আছে? এটা আমার লাগবে। আচ্ছা লেখ, molecule contains plane of symmetry, molecule contains plane of symmetry। যদি কোনো মলিকুলের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে ওই মলিকুল হয়ে যাবে হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে মলিকুল কন্টেন্স প্লেন অফ সিমেট্রি, কমা দিয়ে লিখবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর পরেরটা কি লিখবি? মলিকুল ডাজ নট কন্টেন প্লেন অফ সিমেট্রি, আমার কি হয়ে যাবে? অপটিক্যালি অ্যাক্টিভ। এইটা কিন্তু আমার অরিজিনাল লাগবে, কাইরালিটি লাগবে, এটা লাগবে। মলিকুল কন্টেন্স প্লেন অফ সিমেট্রি, ওটা আমার ছিল হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর পরেরটা লিখছিস কি? মলিকুল ডাজ নট কন্টেন প্লেন অফ সিমেট্রি, আমার মলিকুল হয়ে যাবে কি? অপটিক্যালি অ্যাক্টিভ। দেখ এটাই আমি তুই কিছুক্ষণ আগে অলরেডি পড়ে ফেলেছি। কীভাবে পড়েছি? এটাকে পড়েছিলাম হচ্ছে, ধর আমার কাছে আছে এই মিথেন মলিকুলটা, প্লেন অফ সিমেট্রি রেসপেক্ট আমার পুরো জিনিসটা ব্র্যাকেটে লিখে রাখ। কোথায় ইউজ হবে? ম্যাক্সিমাম এটা ইউজ হবে লিখে রাখ ব্র্যাকেটে, ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এই প্লেন অফ সিমেট্রি খেলাটা ইউজ হবে। ক্লাস 11 স্কুলে পড়ালে দেবে, কোনো কোনো স্কুলে পড়ায় দেয়, কোনো কোনো স্কুলে পড়ায় না, ম্যাক্সিমাম স্কুলে দেয় না, পড়াই না এগুলো, ঠিক আছে? 12-এও পড়ায় না, চিন্তা করবি না, কিন্তু পরীক্ষায় তোর আসবে, ঠিক আছে? বোর্ড এক্সামে তো আসবে, 11-এও পড়াবে না, 12-এও পড়াবে না, বোর্ড এক্সামে তোর পরীক্ষাতে আসবে, এটাই বিউটি, ঠিক আছে? চলো, এটা আমার মিথেন মলিকুল ছিল। মিথেন মলিকুল আমার কি ছিল? অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কাইরাল কার্বন, কাইরাল কার্বন নেই, একখানাই কার্বন। দেখ এই মলিকুলের মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, কোথায় ভালো করে দেখবি ঠান্ডা মাথায়। প্লেন অফ সিমেট্রি মলিকুলের মধ্যে প্রচুর প্রচুর থাকতে পারে। আমি তো এখন বেসিক্যালি সিমেট্রিক্যাল কেমিস্ট্রির মধ্যে বা ওই অপটিক্যাল কেমিস্ট্রির মধ্যে একটা ছোট্ট পার্ট পড়ছি, এগুলো বিশাল বড় পার্ট, আলাদা আলাদা বই হয় হায়ার লেভেলে গিয়ে, ঠিক আছে? মানে মোটা মোটা বই আর কি, সরু সরু বই না। ওই সাইডের বইটা দেখতে পারিস, একদম এক্সট্রিম রাইটে যে বইটা আছে, এরকম প্রচুর বই নিয়ে অপটিক্যাল অ্যাক্টিভিটি হবে। যাই হোক চল, এই মলিকুলের মধ্যে ঠান্ডা মাথায় দেখ, আমি এই মলিকুলটাকে ধর এই বরাবর, এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বরাবর দেখ, এর মধ্যে একটা প্লেন পাস করছি। ধর এই মলিকুলটাকে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এর মাঝ বরাবর যদি আমি কেটে দিই, দেখ এই হাইড্রোজেনের হাফের মিরর ইমেজ, মানে এই হাইড্রোজেনের হাফ এই হাইড্রোজেনের হাফ হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনের হাফ এই হাইড্রোজেনের হাফ হয়ে যাচ্ছে, এই কার্বনের হাফ এই কার্বনের হাফ হচ্ছে, এই বন্ডের হাফ ওই বন্ডের হাফ হচ্ছে, বুঝতে পারছিস? তাহলে আমার এত অবধি সবাই হাফ হাফ হয়ে গেছে। তারপরে যখন এটা আমি ফার্দার কাটছি, দেখ এইটার হাফ দেখ এটাই পাচ্ছি পুরো এক্স্যাক্টলি, বুঝতে পারছি? তার মানে এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, আছে না? হ্যাঁ ভাই, প্লেন অফ সিমেট্রিটা আছে। প্লেন অফ সিমেট্রি থাকলেই দেখ মলিকুল আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তুই লিখে রেখেছিস কিছুক্ষণ আগে। এই মলিকুলের একটা প্লেন অফ সিমেট্রি আছে। আলটিমেটলি কিন্তু আমার প্লেন অফ সিমেট্রি দিয়ে তোর ক্লাস 11 কোশ্চেন তোকে করবে, ক্লাস 12-এও করবে, ঠিক আছে? এর মধ্যে আছে, দেখ আমি CH4,
তারপর যে কটা মলিকুল বানিয়েছিলাম তুই সব কটা দেখতে পারবি, যার মধ্যে আমি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ নিয়েছিলাম, সবার মধ্যে প্লেন অফ সিমেট্রি তুই পাবি। তো যদি মনে ডাউট হয় এইটা, তাহলে আমি পরের মলিকুলটাকে বানিয়ে দেখাচ্ছি, এটা তাহলে এটা একটা হাইড্রোজেন সরিয়ে তাহলে এইটা ঢোকালাম, ঠিক আছে। দেখ এই মলিকুলের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নি, চল শুরু করা যাক। আমি মলিকুলটাকে এই বরাবর কাটছি, দেখ এই বরাবর যদি কাটি, দেখ আমার দেখ এই লালের হবে, এই লালের হবে, বাকি পার্টটা তো আমার সেমই চলছে, দেখ এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে। আমি যদি বলি ভাই আরেকটা এটা সরিয়ে ধর, আমি একটা এরকম আনলাম, লাল আনলাম, লাল বাদ দে ভাই, তুই আরেকটা আন, নতুন আন। এই মলিকুলটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? মাঝে কার্বন ইনঅ্যাক্টিভ কেন? কারণ ভাই দুজন সেম আছে, এক আইডাল হয়ে গেছে আগেই। দেখ এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে কোথায়? এই বরাবর কি আছে? ঠান্ডা মাথায় দেখ, এই বরাবর কি আছে বল দেখি। আমি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বরাবর যদি পাস করি, আছে কি এই বরাবর প্লেন অফ সিমেট্রি? না, নেই। লালের কোনো দিনও ভাই হলুদ হতে পারে না মিডন ইমেজ, ঠিক আছে। এই বরাবর দেখ আছে, আমি এই বরাবর কাটি, দেখ লালের হাফ হবে, হলুদের হাফ কালোর হাফ হবে, সাদাটা দেখ পুরোপুরি ওদিকে চলে যাচ্ছে, তাই না? তার মানে এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। প্লেন অফ সিমেট্রি থাকলে দেখ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইবারে ধর আমি এই মলিকুলটা বানালাম ভাই, কার্বনে আমার 4 জন আলাদা আলাদা দিয়ে দিয়েছি, বলে এই মলিকুলটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? এই মলিকুলটা মাঝে কার্বন আছে, এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ কি এটা কাইরাল কার্বন, যে মলিকুলে একখানা কার্বন থাকে আর কার্বনটা কাইরাল, সে হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। এইবারে এই মলিকুলের মধ্যে তুই প্লেন অফ সিমেট্রি খোঁজার চেষ্টা কর, কোথাও নেই। তুই এই বরাবর কাটবি, হয়ে যাবে, এদের 3 জনের হাফ তুই পাবি, কিন্তু এই সবুজের কোনোদিনও হলুদ হয় না। তুই যে কোনোভাবে চেষ্টা কর, কোনোদিন তুই এর মধ্যে দিয়ে কোনো প্লেন অফ সিমেট্রি পাবিই না। তার মানে প্লেন অফ সিমেট্রি আমার যার মধ্যে রয়েছে তার আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এই কনসেপ্টটা আমার তো লাগলো, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝেছিস? তাহলে এটা দিয়ে কিন্তু আমি জাস্ট প্রচুর কোশ্চেনের অ্যান্সার ক্লাস 11 করে ফেলতে পারবো, যার মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি রয়েছে। চল তাহলে এবার খাতায় হেডিং দে, লেখ representation of 3D molecule, representation of 3D molecule in 2D, representation of 3D molecule in 2D by Fischer projection, FISCHER। এই ফিশার প্রজেকশন, এটা হেডিং দিবি রিপ্রেজেন্টেশন অফ 3D মলিকুল ইন 2D বাই ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশন, এই ফিশার সায়েন্টিস্ট এমিল ফিশার কিন্তু ভাই এই স্টিরিও কেমিস্ট্রির বেসিক্যালি গডফাদার বলতে পারিস, এর জন্য নোবেল প্রাইজও পেয়েছে 1910 1920 ওই সময় সায়েন্টিস্ট এমিল ফিশার। কার্বোহাইড্রেট কেমিস্ট্রি, সুগার কেমিস্ট্রি, গ্লুকোজের স্ট্রাকচার সব কিছু ফিশারের করা, ঠিক আছে। তো দেখ বেসিক্যালি ফিশার প্রজেকশন ফর্মুলা, লাস্ট ক্লাসে আমি তুই নিউম্যান প্রজেকশন আর দেখ সহর্স প্রজেকশন দেখেছিলাম, সেটা আমি কনফার্মেশন অ্যান্ড অ্যানালাইসিসে ইউজ করতাম, 3D কে 2D তে রিপ্রেজেন্ট করার টেকনিক। সিমিলার হইতে আমি যে ভাই অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এই মলিকুলগুলোকে 3D মলিকুলগুলোকে 2D তে একভাবে রিপ্রেজেন্ট করবো, সেটা হচ্ছে আমার ফিশার প্রজেকশন ফর্মুলা। কীরকম? চলো আমি তোকে একটা সিম্পল মলিকুলকে দেখাই, তারপরে আমি আসছি। ধর আমার কাছে আছে এই মলিকুলটা, ভালো করে দেখ কোন মলিকুল আছে। ধর আছে হচ্ছে COOH, ঠিক আছে, COOH নিচ্ছি। এই ভাই কার্বন, এইখানে কার্বন আছে, এই কার্বনের সাথে ধর আমার আরেকখানা কার্বন লেগে আছে, এই কার্বনের সাথে ধর আরেকখানা ভাই কে লেগে আছে, ধর আরেকখানা COOH, এরকম লেগে থাকতেই পারে। আচ্ছা COOH বাদে তোর কষ্ট হয়ে যাবে, এটা COOH থাকে তুই এটাকে CH3 পাও, এটা CH3, আর এটাকে তুই কাজ কর, এটাকে ভাব হচ্ছে তুই COOH, তাহলে একটা মলিকুল আছে, ঠিক আছে। এই মলিকুলে আমি কেন এইভাবে আঁকলাম, কারণটা আছে ভাই, কারণ হচ্ছে দেখ ভাই এখানে সব হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড, তাহলে sp3 হাইব্রিডাইজ যদি হয় তাহলে প্রত্যেকটা তো মানে এরকমই তো হবে, এই কার্বনগুলো এরকম হবে না, দেখ মাঝের কার্বনগুলো, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বোঝা গেছে, না বোঝার মতন কিছুই নেই। এই কার্বন sp2, ওটার কথা বাদ দে, এই কার্বন বাদ দে, আমি মাঝের কার্বন দুটো ফোকাস করতে বলছি, ঠিক আছে। এই কার্বনগুলো হচ্ছে আমার sp3 হলে আমার অ্যাঙ্গেলটা এইভাবেই আমি আঁকি না, এইভাবে আঁকি, দেখে 100 নয়, তোকে এত কিছু ভাবতে না, তোকে এইগুলো থেকে কোশ্চেন আসবে না। কোশ্চেন কি আসবে বলছি কিছুক্ষণ পর, হয়ে গেছে, এটা বুঝতে পেরেছিস? এগুলো হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড, এইভাবেই আমার অরিজিনালি আঁকে। ধর এই কার্বনের সাথে আমার এখানে লেগে আছে এইচ, এখানে ধর লেগে আছে হচ্ছে OH, এখানে ধর আমার লেগে আছে হচ্ছে OH, এখানে ধর লেগে আছে হচ্ছে আমার H, এটা হচ্ছে আমার একটা মলিকুল, ঠিক আছে। মলিকুল তো অ্যাকচুয়ালি এইভাবেই তো এক্সিস্ট করবে, যদি আমি প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে আঁকি তাহলে আমার এই ছবিটাই পাবো, sp3 অ্যাঙ্গেল হবে। আমি এই পার্টে sp2 অ্যাঙ্গেল রাখিনি, আর এটার আমি sp3 অ্যাঙ্গেল রাখিনি, বুঝতে পারছিস? এটাই আমার ছবি হওয়া উচিত এরকম, হ্যাঁ ভাই হওয়া উচিত। আচ্ছা দেখ, আমি তো যদি এই মলিকুল নিয়ে বুঝতে কষ্ট হয়, চল আমি তোর জন্য একটা সিম্পল মলিকুল নিচ্ছি। কোন মলিকুল নেবো? চল আমি তোর জন্য নিচ্ছি সিম্পল ইথেন মলিকুল, ইথেন বাদ দে ভাই, এটা বাদ দে, তো এটা কষ্ট হচ্ছে। ইথেনকে চল আমি এইভাবে আঁকলাম, এই যে ভাই কার্বন, ইথেনের দুখানা কার্বন যারা হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড, এটা আমার ইথেন হবে, এটা আমার ইথেন হবে। তো এটা নিয়ে আর কোনো কষ্ট হচ্ছে না তো, এটা নিয়ে কষ্ট হচ্ছে, এটা কষ্ট হচ্ছে না, এটা একদম সিম্পলি বোঝা যাচ্ছে। দেখ
আমি প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে রাখছি স্বাভাবিকভাবেই। তাহলে এটা হচ্ছে আমার ইথেন মলিকুল। এটা আমার দেখ sp3 এই ছবি তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না, আগেই বলে দিচ্ছি, এই ছবি তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না। দে তো ওটা। আচ্ছা দেখ, এই হচ্ছে আমার বেসিক্যালি ইথেন মলিকুলটা। এই তো ভাই, এই হচ্ছে আমার ইথেন মলিকুল। ঠিক আছে, এটা আমার ইথেন মলিকুল। দেখ আমি বোর্ডের ছবিটা কীভাবে এঁকেছি বলতে, এই যে এইভাবে এঁকেছি আমি বোর্ডের ছবিটা হচ্ছে এরকম। ধর এই যে ভাই, এটা আছে ইন প্লেন, এটা ধর প্লেনে আছে, প্লেন গেল, এই কার্বন এই হাইড্রোজেন ধর প্লেনে আছে। আচ্ছা, তারপরে এই সিসি বনটা প্লেনে আছে। তারপরে দেখ ভাই, এই সিএইচ বনটা দেখ আমার প্লেনে আছে, এই সিএইচ বনটাও প্লেনে আছে। এই যে ভাই, এই সিএইচ বন প্লেনে, এই সিসি বন প্লেনে, এই সিএইচ বনটাও প্লেনে। দেখ এই ছবিটা, তো এই ছবিটা দেখ, একটা হাইড্রোজেন তোর দিকে, একটা হাইড্রোজেন পিছন দিকে। এই কার্বনে দেখ একটা হাইড্রোজেন সামনের দিকে তোর দিকে, আর একটা হচ্ছে দেখ পিছন দিকে। এই ছবিটা দেখ, এই হাইড্রোজেন, এই কার্বন কার্বন বন্ড আর এই কার্বন হাইড্রোজেন বন্ড, এগুলো সেম প্লেনে যদি থাকে, তাহলে দেখ আমি এইভাবে দেখলে এদের দেখ আমি একটা লাইন বরাবর দেখতে পাবো। দেখতে পাচ্ছি এদের একটা লাইন বরাবর দেখতে পাচ্ছি, এটা একটা লাইন বরাবর দেখা যায়। দেখ একটা লাইন বরাবর, এটা 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 একটা লাইন বরাবর দেখা যাবে, একটা লাইন বরাবর দেখা যাবে। ঠিক আছে, দেখ এটা আগের দিন আমি নিউম্যান প্রজেকশন অন্যভাবে এঁকেছি, এটা তো আমার অরিজিনালি ভাই এই স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? খুব ভালো কথা। এখন ভাই এই মলিকুলটাকে এত কষ্ট না করে সিম্পলি টুডিতে আর কীভাবে রিপ্রেজেন্ট করা যায়? সিম্পলি টুডিতে যেভাবে রিপ্রেজেন্ট করা যায় ঠান্ডা মাথা দেখবি এটাকে বলে ফিশার প্রজেকশন, যার জন্য অনেক আইইউপিএসসি রুল আছে। আমি তো অত রুল টুল আমার দরকার নেই এখন, সিম্পলি ভাই তোকে অত জিজ্ঞেসই করবে না কীভাবে রিপ্রেজেন্ট করা, অত কিচ্ছু জিজ্ঞেস করবে না। দেখ এই মলিকুলটাকে সিম্পলি ঠান্ডা মাথায় দেখবি, এই মলিকুলটাকে সিম্পলি কীভাবে রিপ্রেজেন্ট করে দেখ, যেগুলো হচ্ছে ভালো করে দেখবি, যেগুলো হচ্ছে আমি কী করবো এটাকে জেনারেলাইজ করে প্রত্যেকটা ঠান্ডা মাথা দেখ, প্রত্যেকটা অ্যাবভ দ্য প্লেনকে আমি আমার দিকে নিয়ে আসলাম। কী করলাম? প্রত্যেকটা অ্যাবভ দ্য প্লেনকে আমি আমার দিকে নিয়ে এসেছি। দেখ অ্যাবভ দ্য প্লেনগুলো তোর দিকে আছে, বিলো দ্য প্লেনে চলে গেছে এটা, ঠিক আছে, কার্বন কার্বন বুঝতে পারছিস সেটা গেছে। দেখ তোর দিকে অ্যাবভ দ্য প্লেন এরকম চারখানা আছে দেখা যাচ্ছে। এবারে এই জিনিসটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, এই ভার্সানটা আমি অ্যাবভ দ্য প্লেনে মানে আমার দিকে নিয়ে নিলাম যাদেরকে নেওয়ার, আর বাকিটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করছি দেখ। তাহলে দুখানা কার্বন আছে, দুখানা কার্বন, এক একটা কার্বনের হচ্ছে আমার ভাই ভ্যালেন্সিয়ার 4। এই হচ্ছে দেখ আমার দুখানা কার্বন, এই হচ্ছে আমার দুখানা কার্বন, এই কার্বন এই কার্বন, এই দিকের দুখানা, এই দিকের দুখানা, এই দিকে দুখানা, এখানে এগুলো 90 ডিগ্রি না, এটা রিপ্রেজেন্টেশন চলছে, বন্ড অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হয় না আমি জানি। এই মাঝখানে কাটা আছে বলতো কার্বনগুলো আছে, কার্বনকে আমি আর লিখবো না। এই যে হরাইজন্টাল লাইনগুলো আমি দেখতে পাচ্ছি, হরাইজন্টাল লাইনগুলো মানে কি, সেই বন্ড যেগুলো হচ্ছে আমার দিকে আছে, বোঝা গেল? এই বন্ডগুলোতে কি আছে বলতে দেখ, হাইড্রোজেন হাইড্রোজেন, এই হরাইজন্টালে কি আছে দেখ, হাইড্রোজেন হাইড্রোজেন। আর দেখ এটা আমার চলে গেছে পিছন দিকে, দেখতে পাচ্ছি পিছন দিকে গেছে ভাই হাইড্রোজেন হাইড্রোজেন। এই হচ্ছে আরেকটা টাইপের রিপ্রেজেন্টেশন। তোকে যদি এত চাপ নিতে হবে না, তুই জাস্ট সিম্পলি লিখে রাখ মিথেনকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? আর কিচ্ছু তোর দরকার নেই। যেইতে গিয়ে আরও ডিটেলসে আছে, আমি তো এখানে ডিটেলসে কিন্তু কিছু যাইনি। এটা মিথেনকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে বলে হচ্ছে আমার ফিশার প্রজেকশন, ঠিক আছে? এটাকে বলে ফিশার প্রজেকশন। দেখ পুরোটা আমার এইভাবে দাগ দিয়ে রিপ্রেজেন্ট হবে, কোনো এর মধ্যে না হবে এই টাইপের বন্ড, না হবে হচ্ছে ওই টাইপের বন্ড, সিম্পল এরকম প্লাস সাইন, দেখ একটা প্লাস সাইন যাচ্ছে, প্লাস প্লাস এরকম অ্যাড হতে থাকবে, বুঝতে পেরেছিস তো? আর মাঝখানে গেছে কার্বন, কার্বন আমি দেখাবো না তো, কিন্তু ক্লাস 12-এ গিয়ে গ্লুকোজকে এই ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এই হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন। দেখ আমি যদি এর মধ্যে আরেকখানা লাগাই তাহলে বুঝতেই পারছি, যদি আমি আরেকখানা কার্বন লাগিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে কি বলতো, প্রোপেন মলিকুল। তাহলে প্রোপেনের তখন রিপ্রেজেন্টেশন কী হবে বলতো, দেখ এইটা, এর মধ্যে আরও একটা দাগ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, উপরে হাইড্রোজেন। তাহলে বোঝা গেছে? এই হচ্ছে আমার সিম্পল, ব্যাস গল্প শেষ, আর আমার কিচ্ছু লাগবে না, এটুকুই আমার দরকার ছিল। তাহলে এটা তোমার ফিশার প্রজেকশন ফর্মুলা। এইবারে আমার যেটা লাগবে ভাই কি, এই ফিশার প্রজেকশন ফর্মুলা তোকে পরীক্ষাতে দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞেস করবে ওটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে? তাহলে ফিশার প্রজেকশন ফর্মুলা দিয়ে জিজ্ঞেস করবে ও ভাই আমার অপটিক্যালি অ্যাক্টিভ নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বুঝেছিস? হ্যাঁ ভাই চল, বোঝা গেছে? এটাও আমি বুঝতে পারছি স্বাভাবিকভাবেই। দেখ আমি একটা মলিকুল এবার আঁকবো, তুইও আঁকবি, দুখানা মলিকুল ইনফ্যাক্ট আঁকবো, চল আঁকা যাক। দুটো দাগ দিয়ে এরকম, ঠিক আছে? আমার খাঁচা, খাঁচা গেছিস, খাঁচার মধ্যে কাকে দিবি, COOH,
খাঁচার নিচে দিবি কাকে? সি ডবল এইচ। খাঁচার বাঁ দিকে দে এইচ, ডান দিকে দে ওইচ, বাঁ দিকে দে এইচ, ডান দিকে দে ওইচ। হয়ে গেছে, দিলাম। এটা ফিশার প্রজেকশনে চলছে এখন। ফিশার প্রজেকশন কীভাবে আসলো তোকে জাস্ট একটা হালকা হিন্ট দিয়েছি। ফিশার প্রজেকশন কীভাবে আসলো বলতে গেলে আধ ঘন্টার টপিক লাগবে। ফিশার প্রজেকশনে আঁকার টেকনিক, সোজা সোজা টেকনিক আছে, আমার তো বোর্ড এক্সামের ওগুলো পার্ট না। এই একটা ধর আমি মলিকুল আঁকলাম, ঠিক আছে? আচ্ছা দেখ, যদি এই মলিকুলটা আমি একটা এঁকেছি, চল আরেকটা মলিকুল আঁকি, বা আরেকটা মলিকুল কিনা আগে বলছি না, আরও একটা ছবি আঁকি আগে। সেম ছবি কি আলাদা ছবি সে পরে দেখবো। এখানে সি ডবল এইচ দে, এখানে সি ডবল এইচ দে, এখানে এইচ দে, ওখানে ওইচ দে, পেয়েছিস? এবারে এখানে দিবি হচ্ছে এইচ ও, ওখানে দিবি হচ্ছে এইচ। হয়ে গেছে? এটা ভাই সি ডবল এইচ আছে, ঠিক আছে? আঁকলাম। এটা ভাই বড় ছোট হয়ে গেছে, বড় ছোট না সেমই আছে, ওকে? এইবারে ফার্স্ট কোশ্চেনে দুখানা মলিকুল সেম না আলাদা, ঠান্ডা মাথায় বুঝবি। আমি দেখ অলরেডি কিছুক্ষণ আগে দেখলাম যে ভাই অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেলে স্বাভাবিকভাবে মলিকুলের এক্সিস্টেন্স আমার আলাদা হয়। এইমাত্র দেখলাম ভাই, মডেল টডেল বানিয়ে দেখেছি। এখানে কিন্তু দেখ এই মলিকুলের অ্যালাইনমেন্ট আর এই মলিকুলের কিন্তু অ্যালাইনমেন্ট আবার আলাদা স্বাভাবিকভাবে। কেন? আমার দেখ এখানে কিন্তু ওইচগুলো আমার ডান দিকে আছে, এখানে কিন্তু আমার একটা ওইচ চলে এসেছে বাঁ দিকে। তাহলে দুখানা কিন্তু আমার ফার্স্ট অফ অল আলাদা মলিকুল হয়েছে, দেখে বুঝতে পারছি, ঠিক আছে? দুখানে বুঝতে পারলাম। তাহলে ডান দিক বা দিক হলেই যে আলাদা হবে এরকম আমার কোনো কথা নেই। মিরর ইমেজ হলে আমার সেম হয়ে যেতে পারে। তো কত জিনিস কিচ্ছু জিজ্ঞেস করবে না, তোর এগুলো বোর্ড এক্সামের পার্ট নয়। বোর্ড এক্সামের পার্ট কোথায়? এদিকে তাকা, এবার ঠান্ডা মাথায় দেখ। এই কার্বনটা, এই কার্বনটা, এখানে একটা কার্বন আছে। আমাকে ফার্স্ট কোশ্চেন বল, এই কার্বনটা কি কাইরাল না অ্যাকাইরাল? ফার্স্ট আমাকে এটা বল। এই যে কার্বনটা কাইরাল হবে না অ্যাকাইরাল হবে? এই কার্বনের সাথে কে কে লেগে আছে? সি ডবল এইচ মানে কার্বন লেগে আছে, সি ডবল এইচ গ্রুপটা লেগে আছে, ওইচ লেগে আছে, হাইড্রোজেন লেগে আছে, আর কে লেগে আছে বলতে এই কার্বনের সাথে দেখি সিএইচওইচ সি ডবল এইচ একটা বড় গ্রুপ লেগে আছে। তাহলে বলে এই কার্বনের সাথে চারজন কি আলাদা আলাদা লেগে আছে? হ্যাঁ ভাই, চারজন আলাদা আলাদা লেগে আছে। তাহলে এই কার্বনটা কাইরাল না কাইরাল? কাইরাল কার্বন। তাহলে এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল কার্বন, বুঝলি? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, খুব ভালো কথা। কাইরাল। দেখ এই মলিকুলে আরও একটা কার্বন আছে, এই কার্বনটা বল দেখি এই কার্বনটা কাইরাল না কাইরাল? কাইরাল, এও কাইরাল। তাহলে ভাই এই মলিকুলটাও কাইরাল, সরি ওই কার্বনটা আমার কাইরাল। তাহলে দেখ আমি তুই এতক্ষণ কী পড়েছিলাম বলতে, বারবার ওই কথাটা বলেছিলাম, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন থাকে আর কাইরাল হয় সে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এইটাই বলছিলাম, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন সে যদি আমার কাইরাল হয় মলিকুল হবে অপটিক্যালি অ্যাক্টিভ। এই মলিকুলের মধ্যে দেখ দুখানা কাইরাল কার্বন আছে, তাহলে তোর এক্সপ্রেশন কি? ডাবললি অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এও অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ও আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, মলিকুলটা আমার ওভারঅল কিন্তু আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কেন হয়? কারণ আলটিমেটলি আমি তুই দেখবো হচ্ছে, আর ওই কাইরাল ভুলে যা, দেখবো হচ্ছে প্লেন অফ সিমেট্রি রেসপেক্টে। তুই দেখ এই মলিকুলের মধ্যে একদম মাঝ বরাবর, দেখ মাঝ বরাবর দেখ প্লেন অফ সিমেট্রি চলে যাচ্ছে। দেখ আমি যদি একটা মাঝ বরাবর পাস করে দিই, দেখ এই যে পুরো রিফ্লেকশন আমি এখানে পাবো, এই হচ্ছে রিফ্লেকশন এখানে, এই রিফ্লেকশন এখানে, সি ডবল এইচের রিফ্লেকশন এখানে, ঠিক আছে? তার মানে কি বলতো, যে মলিকুল আমি এর মধ্যে সিম্পলি পাস করে দেবো প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি পাস করে দিলাম, দেখ এর আমার কী হলো বলতো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বুঝতে পেরেছিস? তাহলে প্লেন অফ সিমেট্রি থাকলে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এই কোশ্চেনটা তোকে তোর ক্লাস 11 স্কুলে করবে, সব স্কুলে করে না, ঠিক আছে? তাহলে এই মলিকুলটা আমার কী হলো বলতো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বোঝা গেছে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন? কারণ প্লেন অফ সিমেট্রি আছে বলে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই মলিকুলটার দিকে তাকা, পাশের মলিকুলটা, আরেকটা মলিকুল আঁকা আছে। দেখ এই মলিকুল, এই মলিকুলের দিকে দেখ, এই মলিকুলটা বল এই কার্বনটা কাইরাল না কাইরাল? কাইরাল। এই কার্বনটা কাইরাল। দেখ এও আমার কাইরাল, ও আমার কাইরাল। খুব ভালো কথা, কাইরাল কাইরাল হোক। আগেও তো তাই ছিল, কাইরাল কাইরাল। আগের বারে দুজনেই কাইরাল ছিল, কিন্তু মলিকুল হয়ে গেছিল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবারে এই মলিকুলে কাইরাল আছে, ও কাইরাল আছে। কাইরাল দিয়ে তো আমি আলটিমেটলি বিচার করবো না, আলটিমেটলি কাকে দিয়ে বিচার করবো? প্লেন অফ সিমেট্রি। এই মলিকুলের মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আছে? না ভাই, দেখ এই মলিকুলের মধ্যে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি নেই। এই মলিকুলের মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। কেন নেই? তুই যদি ভাবিস যে ভাই মাঝ বরাবর পাস করবি, কর মাঝ বরাবর পাস। নেই ভাই, হাইড্রোজেনের কোনোদিন ওইচ হয় না রিফ্লেকশন। বোঝা গেল? সি ডবল এইচের হয়ে যাবে, এই ওইচের কোনো হাইড্রোজেন হবে না ভাই, এর তো আর কোনো প্লেন অফ সিমেট্রি নেই। এইবারে তুই ভাবতে পারিস, আচ্ছা মলিকুলটা কথা আমি হোয়াইট বোর্ডের উপর লাগিয়ে রেখেছি, হোয়াইট বোর্ড বরাবর একটা প্লেন পাস করে দিই, তাহলে তো আমার ভাই হয়ে যেতে পারে। আরে না ভাই, এই মলিকুলটা তো হচ্ছে 3D মলিকুল, এটা তো হচ্ছে 3D মলিকুল। এর মধ্যে তো অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন সব মিলিয়ে মিশিয়ে আছে, তাই না? অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন মিলিয়ে মিশিয়ে আছে। তাহলে আমি এটাকে যদি প্লেন বরাবর পাসও করে দিই, ধর তুই যদি বলিস ভাই আমি এটাকে ধর এই মলিকুলটাকে আমি কোন বরাবর পাস করছি, দেখ তাহলে এইটা তো আমার কী হয়েছে, এটা তো আমার ইথেন মলিকুল ছিল, সোজা মলিকুল ছিল। আমি যদি এটাকে বলে হোয়াইট বোর্ডের প্লেন বরাবর পাস করবো, আমার দেখ কোনোদিনও এটার রিফ্লেকশানে, সরি কোনটা রিফ্লেকশানে, ধর এটা যদি পাস করি, এটার রিফ্লেকশানে আমি এটা পাবো না। কেন পাচ্ছি না ভাই? এটা আমার, এটা সিম্পল মলিকুল বলে পেয়ে যাচ্ছি, এই মলিকুল বানালে পাবো না। চল এই মলিকুল তোকে বানিয়ে দেখাচ্ছি।
দুখানা কাইরাল নিচ্ছি, চল কাইরাল নি। না বানালেও হতো, ঠিক আছে। চল এই হচ্ছে দেখ আমার মলিকুলটা, কোনটাকে নিচ্ছি? সি ডবল এইচগুলো তো ধরে নেওয়া হচ্ছে হলুদ, ঠিক আছে? সি ডবল এইচগুলো হচ্ছে আমার ধর হলুদ, ঠিক আছে? সি ডবল এইচগুলো হচ্ছে আমার হলুদ, ওকে? তাহলে সি ডবল এইচ দেখতে পাচ্ছি, সি ডবল এইচ আছে, এই যে ভাই অ্যাবভ দ্য প্লেন দেখতে পাচ্ছি, অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন এই পার্টটা আছে, ওকে? চল আমি কোন বরাবর পাস করবো? পাস করবো হচ্ছে হোয়াইট বোর্ড বরাবর, তার মানে এই বরাবর পাস করছি না। দেখ এই যে কালো এই বনটা এই বরাবর আমার পাস করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যদি যায় তুই লালের রিফ্লেকশন এখানে কেউ দেখতে পাচ্ছিস? কেউ নেই ভাই। সাদা রিফ্লেকশন এখানে কেউ আছে? কেউ নেই। হলুদের রিফ্লেকশন এই জায়গাটায় কেউ আছে? কেউ নেই। তার মানে কী হলো বলতে এর মধ্যে কিন্তু আমার প্লেন অফ সিমেট্রি নেই, বুঝতে পেরেছিস? তাহলে এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি নেই। কিন্তু দেখ এখানে আমার দুখানা কার্বনই কাইরাল, অবভিয়াসলি আমার দুখানা কাইরাল কার্বন হচ্ছে আমার কাইরাল। তার মানে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে হচ্ছে এই রকমের মলিকুলার স্ট্রাকচার দিয়ে তোকে জিজ্ঞেস করতে পারে এটা আমার কাইরাল হবে না, মানে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এ দেখ আমার কি ছিল? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই মলিকুলটা আমার কী হলো? এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে মলিকুলটা আমার কী হবে? অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? প্লেন অফ সিমেট্রি না থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এবারে এই মলিকুলটার নাম আছে, যে দেখ এই মলিকুলের ফর্মুলা কী হবে বলতো? ফর্মুলা দেখ এটাই হবে, সি ডবল এইচ আছে দুখানা, সিএইচ কার্বন আছে এখানে, তাহলে সিএইচওইচ আছে দুখানা। এই মলিকুলের যা ওভারঅল ফর্মুলা, এই মলিকুলের তো ওভারঅল ফর্মুলা সেম ভাই, ফর্মুলা তো সেম, এরা আইসোমার সেটাও আমি বুঝে গেছি। এই মলিকুলের একটা নাম আছে, এটার নাম কি? টার্টারিক অ্যাসিড, TARIC। এটাও টার্টারিক অ্যাসিড, ওটাও টার্টারিক অ্যাসিড, দুটোই কিন্তু টার্টারিক অ্যাসিড, এটাও টার্টারিক অ্যাসিড ওটাও টার্টারিক অ্যাসিড, দুজনেই টার্টারিক অ্যাসিড, TARIC। কিন্তু দেখ এদিকে দেখ, বাঁ দিকের যে টার্টারিক অ্যাসিডের ভার্সানটা আমি তুই এঁকেছি, যার মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে, এটাকে আমার বলে হচ্ছে কি? মেসো টার্টারিক অ্যাসিড। মেসো, মেসো মানে কি বলতো? মেসো মানে যে মলিকুলের মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস হয়ে যায় তাকে বলে হচ্ছে আমার মেসো মলিকুল, বুঝেছিস? মেসো মলিকুল কাদের বলে? ফিশার প্রজেকশনে যে মলিকুলের মধ্যে দিয়ে আমার প্লেন অফ সিমেট্রি পাস হয়ে যায় তাকে বলে হচ্ছে আমার মেসো মলিকুল। ফিশার প্রজেকশনে যে মলিকুলের মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস হয় তাকে আমার কি বলে? মেসো মলিকুল। ফিশার প্রজেকশনে যে মলিকুলের মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস হয় তাকে আমার বলে হচ্ছে মেসো মলিকুল। তাহলে এই মলিকুলটা আমার কি? মেসো টার্টারিক অ্যাসিড। আর ওটা কি ভাই? ওটা মেসো না, ওটা নর্মাল টার্টারিক অ্যাসিড বলবো। এবার ধর ওটা যদি আমার প্লাস ডাইরেকশনে রোটেট করে, ওটা তো আমি বুঝে গেছি অপটিক্যালি অ্যাক্টিভ। ও যদি আমার প্লাস ডাইরেকশনে রোটেট করে ওকে আমি বলবো প্লাস টার্টারিক অ্যাসিড, যদি মাইনাসে করে বলবো মাইনাস টার্টারিক অ্যাসিড। তাহলে আমার লাগবে হচ্ছে মেনলি মেসো টার্টারিক অ্যাসিডটা, বোঝা গেল? তাহলে ফিশার প্রজেকশনে যে মলিকুলের মধ্যে প্লেন অফ সিমেট্রি পাস করে তাদের আমার কি বলে? মেসো টার্টারিক অ্যাসিড। কথাটা লিখে রেখেছিস খাতার মধ্যে, ফিশার প্রজেকশনে যে মলিকুলের মধ্যে প্লেন অফ সিমেট্রি পাস করে তাকে বলে হচ্ছে আমার মেসো টার্টারিক অ্যাসিড। তাহলে টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচার মনে রাখবো তো, একদম মনে রাখবি, ঠিক আছে? মেসো টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচার মনে রাখবি। তোর পরীক্ষাতে কোশ্চেন কি আসবে? লেখ, কোশ্চেন লেখ, হোয়াই মেসোটার্টারিক অ্যাসিড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হোয়াই মেসোটার্টারিক অ্যাসিড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এই কোশ্চেন তোর ক্লাস 11-এ আসবে স্কুলে। হোয়াই মেসোটার্টারিক অ্যাসিড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। রিজন কি? যা স্ট্রাকচারটা আঁকবি মেসোটার্টারিক অ্যাসিড, মেসোটার্টারিক অ্যাসিড বাদ কিছু আসবে না তোর। রিজনটা কি? ছবি আঁকবি ফার্স্টে, ছবি এঁকে বলবি বিকজ ইট কন্টেন্স প্লেন অফ সিমেট্রি, ব্যাস। বিকজ ইট কন্টেন্স প্লেন অফ সিমেট্রি, এই অ্যান্সার কিন্তু আমি পাঠাবো না। বিকজ ইট কন্টেন্স প্লেন অফ সিমেট্রি, মেসোটার্টারিক অ্যাসিড। বিকজ ইট কন্টেন্স প্লেন অফ সিমেট্রি বলে ছবিটা এঁকে দিবি। তাহলে এই হচ্ছে আমার গেল কি ভাই? টার্টারিক অ্যাসিডের গল্প। মেসো, মেসো না, হ্যাঁ মেসো মশাইয়ের ওই মেসো না, মেসো, মেসো টার্টারিক অ্যাসিড। আর ওটা ভাই প্লাস মাইনাস ডিরেকশন এড করে সেটা আমি বলবো, বোঝা গেল? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার অপটিক্যাল আইসোমেরিজম, এটাই তো সিলেবাসের মধ্যে আছে। আচ্ছা খাতায় হেডিং দে, লেখ রেসিমিক মিক্সচার, RACEMIC, 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 তারপর মিক্সচার। রেসিমিক মিক্সচার, তুই ভাব, ধর কোনো একটা কন্টেনারের মধ্যে ধর ভাই ওই যে এনানসিওমারগুলো এঁকেছিলাম, ধর 50% এই এনানসিওমারটা আছে, 50% ওই এনানসিওমারটা আছে। ওই যে ভাই তোর খাতায় আঁকা আছে না, মিরর ইমেজ করে দেখ দুখানা মলিকুল,
তাহলে তোর কন্টেনার হতেই পারে ভাই। রিয়াকশন করে আমি ধর পেলাম কি বলতো 50% এই মলিকুলটা, 50% ওই মলিকুলটা পেতেই পারি। কীভাবে কি পাবো? ক্লাস 11-এর শেষ দিকে গিয়ে দেখবো, যখন আমি তুই ক্লাস 12-এর একটু টপিক এগিয়ে রাখবো, SN2 রিয়াকশন, SN1 রিয়াকশন যখন পড়বো, যদি তোর আছে ভাই ক্লাস 11-এ এখনই আছে, অর্গানিকের লাস্টের দিকে দেখবো SN1 SN2 রিয়াকশনের মেকানিজম। এই মাসের লাস্টের দিকে বা দুর্গাপুজোর আগে হয়তো দেখবো, ঠিক আছে, SN1 SN2 রিয়াকশন। তখন মেকানিজমের পরে দেখবো যে ভাই আমার SN1 রিয়াকশানে একটা টাইপ অফ রিয়াকশন SN1 রিয়াকশানে আমার প্রোডাক্ট কী ফর্ম হতে পারে বলতো ভাই? এই 50% এটা আর 50% ওটা। তার মানে কি? এবারে দেখ আমি ধর মিক্সারটা পেলাম 50% এটা প্লাস 50% ওটার মিক্সার। এইবারে ধর এই যে প্রোডাক্টটা পেয়েছি, মিক্সার অফ প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে ধর আমি কি করলাম ভাই, ওই প্লেন পোলারাইজ লাইট ধর আমি এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি। তাহলে ভাই যে 50% ধর আমার প্লাস ডাইরেকশনে রোটেট করার কথা, সে আমার লাইটটাকে প্লাস ডাইরেকশনে রোটেট করবে, বুঝতে পারছিস? আর যে 50% মাইনাস করার কথা, সে আমার ওটাকে মাইনাসে করবে। তার মানে আলটিমেটলি কত হয় বলতো রোটেশন? 0, এক্স্যাক্টলি। তার মানে এই ধরনের মিক্সার যার মধ্যে 50% এনানসিওমার মিশে থাকে, তার মানে কি যে ধরনের মিক্সারের মধ্যে 50% এটা আর 50% ওটা, তার মানে এনানসিওমারগুলো ইকুয়াল অ্যামাউন্টে মিশে থাকে, সেই ধরনের মিক্সারকে আমার কী বলে বলতে? রেসিমিক মিক্সার। বোঝা গেল? তাহলে যে মিক্সারের মধ্যে আমার এনানসিওমারগুলো 1:1 রেশিও বা 50:50 রেশিওতে মিশে থাকে, তাকে আমার বলা হচ্ছে কি রেসিমিক মিক্সার। যে মিক্সারের মধ্যে আমার এনানসিওমারগুলো 50-50 রেশিওতে মিশে থাকে, 50-50 রেশিও মানে 1:1, তাদের আমার কি বলে? রেসিমিক মিক্সার। যে মিক্সারের মধ্যে আমার এনানসিওমারগুলো 1:1 রেশিওতে মিশে থাকে, তাকে আমার কি বলে? রেসিমিক মিক্সার। বুঝলি? বোঝা গেছে? এই কোশ্চেন তো পরীক্ষাতে দেবে যে ভাই রেসিমিক মিক্সার বলতে কি বোঝো, বুঝলি? আচ্ছা বল, রেসিমিক মিক্সার তাহলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয় না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়? রেসিমিক মিক্সারটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়? আরে বল ভাই, তুই তো বললি তো 0। যে আমার 0 করবে সে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এক্স্যাক্টলি। রেসিমিক মিক্সার তার মানে আমার কি হলো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে রেসিমিক মিক্সার আমার কি হলো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যদিও ওর মধ্যে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মিশে আছে। রেসিমিক মিক্সার আমার তাহলে কি হচ্ছে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যদিও আমার ওর মধ্যে দুখানা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মিশে আছে। বুঝতে পেরেছিস? তাহলে ব্যাপারটা দেখ, এমন কিছু বেশি কঠিন নয়, সিম্পল যেগুলো বলছি সেগুলো মনে রাখলে তোর জন্য সাফিসিয়েন্ট। তোকে এখন স্টিরিও কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার দরকার নেই, এটা বিশাল বড় পার্ট। এই ভাই লাইটের ডাইরেকশন চেঞ্জ করে দেবে বলে তুই বাড়ি থেকে উইকিপিডিয়াতে সার্চ করে দেখতে পারিস, একটা ড্রাগ মলিকুল বানানো হয়েছিল বেসিক্যালি, এই যে যেটা বললাম এই মাত্র, সাপোজ মেসোটার্টারিক অ্যাসিড, আর ধরো ওই যে প্লাস এইচের পজিশন জাস্ট চেঞ্জ হয়ে গেছিলো বলে ভাবা হয়েছিল ভাই এই ড্রাগটা মানুষকে বাঁচাবে, ঠিক আছে, কিন্তু ওই ড্রাগটা মানুষকে মেরে ফেলেছিল উল্টে। থ্যালিডোমাইড ডিজাস্টার বলে সার্চ করি বাড়ি থেকে উইকিপিডিয়াতে, থ্যালিডোমাইড ডিজাস্টার, প্রেগনেন্ট ওম্যানদের মেরে ফেলেছিল। যাই হোক চল, তাহলে এই ছিল হচ্ছে আমার অপটিক্যাল অ্যাক্টিভিটির পার্ট। খাতা এবার হেডিং দে। চল আরেকটা পার্ট, আগের দিন শিখেছিলাম E, Z নমেনক্লেচার, আজকে শিখবো ক্যাপিটাল